দেখেছেন গতকাল নজিপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, একটা অ্যাক্সিডেন্ট, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই মুহূর্তে রয়েছি মান্দা ফেরিঘাটে। মান্দা ফেরিঘাটে কিন্তু আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। এখন এখানে অনেক বড় একটা স্পেস তৈরি হয়েছে, অনেক বড় একটা জায়গা, কিন্তু সেই জায়গাতেও সমস্যা মনে হচ্ছে আমার। আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের যদি একটু এই ভিডিওর মাধ্যমে দেখায় তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এখানে মানে আমি কি সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। দেখেন এই যে আমার ডান পাশে এটা হচ্ছে নেমাতপুর যাওয়ার রোড, দেখতে পাচ্ছেন নেমাতপুর যাওয়ার রোড। এখন নেমাতপুর যাওয়ার জন্যে যখন কোনো গাড়ি যখন এখানে টার্নিং করবে তখন কিন্তু সেখানে একটি স্পেসের দরকার। কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নেমাতপুর যাওয়ার রোডের দুই পার্শ্বে কিন্তু সিএনজি বা ভ্যান, ভুটভুটি, অটো, সাইকেল এগুলো কিন্তু রাখা হয়েছে, যার কারণে মানে রাস্তাটা এত পরিমাণ চিকন হয়ে গেছে যে এখানে একটা গাড়ি যে টার্নিং করে ঘুরবে সেরকম কোনো স্পেস নাই। এটা নেমাতপুর যাওয়ার রোড। আর এখন যদি আপনাদের আমি এই বাম পাশে যদি দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন যে প্রসাদপুর যাওয়ার রোড, এই প্রসাদপুর যাওয়ার রোডেরও কিন্তু সেম অবস্থা। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে স্পেস, হাতে কিন্তু কোনো স্পেস নাই। এক পাশে সিএনজি, দুই পাশে সিএনজি দিয়ে একদম এমনভাবে মানে রাখা হয়েছে, যার কারণে কিন্তু এখানে যে একটা গাড়ি ঘুরবে, টার্নিং করবে সেরকম কিন্তু স্পেস নাই। তো এখন আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যদি এই যারা সিএনজি অটোগুলো রাখছে তাদের যদি কোনো একটা ভালো একটা জায়গা যদি তাদের জন্য নির্ধারণ করা হতো, অন্তত এই জায়গাটা বাদ দিয়ে দুই পাশের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই দুই পাশের এই জায়গাগুলো যদি তাদেরকে বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় যদি এদেরকে মানে জায়গা করে দেওয়া যেত, এই স্ট্যান্ডগুলো করে দেওয়া যেত এদেরকে সিএনজিগুলো রাখার জন্য, তাহলে খুবই ভালো হতো। এখন নজিপুরে যে দুর্ঘটনাটা ঘটেছে মূলত এইগুলো কারণেই, রাস্তার স্পেস কম ছিল, রাস্তার উপরে গাড়ি ঘোড়া সবসময় ছিল বিদায় হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিল। আজকে কিন্তু নজিপুরে সেখানে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে ফেরিঘাটের কিন্তু সেম অবস্থা, যদি কখনও একটা দুর্ঘটনা ঘটে যায় তো এখন আমি আমার মতো করে বলতেছি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা অবশ্যই প্রশাসনের কাছে যেন পৌঁছে যায়, যার কারণে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্রশাসনের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি যে খুবই জলদি, খুবই তাড়াতাড়ি যদি এই ব্যবস্থাটা নেওয়া হতো তাহলে ফেরিঘাটের জন্য ভালো হতো, সাধারণ মানুষ, জনগণ সবার জন্যই সবচেয়ে ভালো হতো। দেখতে পাচ্ছেন যে এখানে স্পেস কিন্তু একবারেই কম। এই যে এখানে যে ঘুরবে একটা গাড়ি বাইর হচ্ছে আর একটা গাড়ি ঢুকতেছে, সেরকম কোনো স্পেসই নাই, মানে দুই পাশে সিএনজি অটোগুলো রাখার কারণে। এই পাশেও কিন্তু সেম অবস্থা, দেখেন এই পাশেও কিন্তু সেম অবস্থা। যদি আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা, তো যদি আপনাদের কাছে মনে হয় যে না এই ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। আর এখানে দেখেন এই যে দেখেন একটা গাড়ি, দেখেন এখানে ব্যাক যে ঘুরবে, দেখেন এখনই আপনি একটা স্টিয়ারিং গাড়ি দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন কী একটা অবস্থা, এখানে একটা স্টিয়ারিং গাড়ি ঘুরবে এরকম একটা মানে স্পেস নাই। দেখেন দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি ভিডিওর চিত্রের মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুবই তাড়াতাড়ি যাতে এই একটা ব্যবস্থা নেওয়া হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।